তুমি কি 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী? তুমি কি কম পড়ে বেশি নম্বর পেতে চাও? তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। যারা বড় কোশ্চেন বেশি মনে রাখতে পারো না, তাদের কিছু কম কোশ্চেন আমি এখানে বলে দেবো, মানে কিছু মিনিমালিস্টিক কোশ্চেন আমি দিয়ে দেবো এই প্রোজ এবং পোয়েট্রি থেকে, যেগুলো পড়লে তোমরা কিন্তু পরীক্ষায় 100% কমনও পাবে এবং সাথে সেগুলো সঠিকভাবে লিখেও আসতে পারবে। এবং ভিডিও শুরুর আগেই আমি তোমাদের বলে দিয়েছি যে কোশ্চেনগুলো আমি তোমাদের এখানে দেবো, প্রত্যেকটার কিন্তু অ্যান্সারের লিঙ্ক তোমাদের এইচএস সিলেবাস 2023 বলে যে প্লেলিস্ট রয়েছে ওখানে তোমরা পেয়ে যাবে, বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি সমস্ত ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আলাদা আলাদা করে প্রত্যেকটার। দ্য আইজাভিটের, তারপরে যে কটা টেক্সট আমি বলবো সব কটা টেক্সটে কিন্তু কোশ্চেন অ্যান্সারের পুরো ভিডিও আমি কিন্তু ভিডিওর লিঙ্ক আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আলাদা আলাদা করে দিয়ে দেবো। তাই অবশ্যই করে কিন্তু তোমরা ওগুলো চেক করে নিও। তুমি যদি 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই করে এই ভিডিওটা পুরোটা দেখো। তো অনেকেই আছো তোমরা যারা বেশি বড় প্রশ্ন মুখস্থ রাখতে পারো না বা মনে রাখতে পারো না, বা অল্প পড়ে, হাতে সময় কম, তাই অল্প পড়ে বেশি নম্বর পেতে চাও। 24 তোমরা কিভাবে পাবে সেটাই আজকে এই ভিডিওতে বলবো। তো সবার প্রথমে তোমাদের বলি যে 4টে প্রোজ তোমাদের আছে। দ্য আইজ হ্যাভ ইট, 3 কোশ্চেন্স, থ্যাংক ইউ ম্যাম আর স্ট্রং রুটস। এর মধ্যে থেকে তোমার যে টেক্সটটা ইজি লাগে তার মধ্যে থেকে আমি যে কোশ্চেনগুলো দিয়েছি, ধরো কারো দ্য আইজ হ্যাভ ইট ইজি লাগে, তাহলে দ্য আইজ হ্যাভ ইট থেকে আমি যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো প্রিপেয়ার করো। দ্য আইজ হ্যাভ ইট থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের করতে হবে, যে কোনো দুটো টেক্সট তুমি যদি সিলেক্ট করে নাও যে দুটো টেক্সটের আমি ব্রড কোশ্চেন করবো, তাহলে তার থেকে আমি যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো ফলো করো, উত্তরগুলো দেখো। এখানে উত্তর কিন্তু কোশ্চেন অনেক সময় ঘুরিয়ে দিতে পারে, কিন্তু উত্তর কিন্তু সেমই হবে। মাথায় রাখবে যে কোশ্চেনের বাইরে তুমি যেগুলো পড়ছো তার বাইরে কিন্তু পরীক্ষায় কিছুই আসবে না, এগুলোই কিন্তু তুমি কমন পাবে, টেস্ট হোক বা ফাইনাল। তো দ্য আইজ হ্যাভ ইট থেকে যে প্রশ্নটা আমি প্রথম প্রশ্ন দিয়েছি, দেন আই মেড এ মিস্টেক, হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেড। তারপর আমি একটা ভুল করলাম, বক্তা কি ভুল করেছিল। ওয়াই ওয়াজ ইট এ মিস্টেক, কেন বক্তা এটাকে মিস্টেক ভুল বলেছে। হোয়াট রিমুভ দ্য স্পিকারস ডাউট, বক্তার সন্দেহ কি দূর করে দিয়েছিল, মানে বক্তার সন্দেহ কিভাবে দূর হয়েছিল। হোয়াট মেড দ্য স্পিকার, হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন, এবং তারপর বক্তা কি করেছিল। 1 + 2 + 1 + 2 = 6। 2 নম্বর প্রশ্ন রয়েছে শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে শীঘ্রই আমাদের সংক্ষিপ্ত কথোপকথন ভুলে যাবে। হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হুম, কে কার সম্বন্ধে এই কথাটা বলেছিল। হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রেফার টু হিয়ার, সংক্ষিপ্ত কথোপকথন বলতে এখানে কি বোঝানো হয়েছে। হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো, কেন বক্তার এরকম মনে হয়েছিল। 1 + 1 + 2 + 2 = 6। 3 নম্বর রয়েছে শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, হু সেড দিস টু হুম অ্যান্ড ওয়েন, কে কাকে কথাটা বলেছিল যে সে খুব একটা মজাদার মেয়ে, কে কাকে কখন এই কথাটা বলেছিল। হোয়াট এলস ডিড দ্য পার্সন সে, এবং ওই ব্যক্তিটি আর কি বলেছিল। হোয়াট রিপ্লাই ডিড হি গেট, এবং সে কি উত্তর পেয়েছিল। 3 + 1 + 2 = 6। তারপরে 4 নম্বর রয়েছে আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস, আমি লোকের কাছ থেকে এটা শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি যে আমার মুখটা সুন্দর। হু সেড দিস টু হুম, কে কাকে কথাটা বলেছিল, অ্যান্ড ওয়েন কখন বলেছিল। হোয়াট ডিড দ্য পার্সন স্পোকেন টু রিপ্লাই, যে ব্যক্তিকে বলা হচ্ছে সে কি উত্তর দিয়েছিল। 1 + 1 + 2 + 2 = 6। তারপরে চলে আসো 5 নম্বর দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস, মেয়েটা উঠে পড়লো এবং তার জিনিসপত্র সংগ্রহ করতে লাগলো। হু ইজ দ্য গার্ল, মেয়েটা কে। ওয়েন ডিড শি গেট আপ, সে কখন উঠে পড়লো। হোয়াই ডিড শি কালেক্ট হার থিংস, কেন তো সে তার জিনিসগুলো সংগ্রহ করছিল। হোয়াট হ্যাড দ্য স্পিকার থট অ্যাবাউট দ্য ব্রিফ এনকাউন্টার হি হ্যাড উইথ দ্য গার্ল, মেয়েটার সাথে যে সংক্ষিপ্ত কথোপকথন হয়েছিল সেটার সম্বন্ধে বক্তা কি ভেবেছিল। তো স্ট্রং রুটস থেকে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলোর মধ্যে রয়েছে আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত আমার মায়ের সাথে খেতাম। হু এট উইথ হিজ মাদার, কে তার মায়ের সাথে খেত। নেম হিজ মাদার, তার মায়ের নাম লেখো। ওয়্যার ডিড হি ইট উইথ হিজ মাদার, সে তার মায়ের সাথে কোথায় খেত। হোয়াট ডিড হি ইট উইথ হিজ মাদার, সে তার মায়ের সাথে কি খেত। 1 + 1 + 1 + 3 = 6। তারপরে 2 নম্বর রয়েছে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, হু ইজ দ্য স্পিকার, আমাদের এলাকাটা ছিল মূলত মুসলিম অধ্যুষিত, এখানে বক্তাকে। হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য লোকালিটি, কিভাবে বক্তা এলাকাটার বর্ণনা করেছেন। হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন বা এই বর্ণনায় তুমি কোন সাম্প্রদায়িক ঐক্যের ছবি খুঁজে পাও। 1 + 3 + 2 = 6। তারপর দ্য পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম, বিভিন্ন ধর্মের মানুষ বাইরে তার জন্য বসে অপেক্ষা করতো। হু ইজ রেফার্ড টু অ্যাজ হিম, হিম বলতে এখানে কাকে বোঝানো হয়েছে।
হোয়াই ডিড দ্য পিপল ওয়েট, লোকেরা কোথায় অপেক্ষা করতো? হোয়াই ডিড দে ওয়েট দেয়ার, কেন তারা সেখানে অপেক্ষা করতো? হোয়াট উড হ্যাপেন দেয়ার আফটার, এবং তারপর কি হতো? 1 + 1 + 2 + 2 = 6। তারপরে 4 নম্বর হচ্ছে হোয়াই উডেন্ট ইউ সে দিস টু পিপল হু কাম টু ইউ, যে লোকগুলো তোমার কাছে সাহায্যের জন্য আসে কেন তুমি তাদেরকে এই কথাগুলো বলো না? হু সেজ দিস অ্যান্ড টু হিম, কে কাকে এই কথাটা বলেছে? and to whom, what is referred to by the word this বলতে এখানে কি বোঝানো হয়েছে? what do the people come to the why do the people come to the person spoken to, এবং যে ব্যক্তির কথা বলা হচ্ছে সেই ব্যক্তির কাছে কেন লোকজন আসতো? 1 + 1 + 3 + 1 = 6। তারপরে 5 নম্বর প্রশ্ন, his answer filled with me with a strange energy and enthusiasm, তার প্রশ্নের উত্তর আমার মধ্যে একটা অদ্ভুত এনার্জি, অদ্ভুত একটা শক্তি এবং উৎসাহ এনে দিয়েছিল। হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। হুজ অ্যান্সার ইজ বিং রেফার টু হিয়ার, কার উত্তরের কথা এখানে বলা হচ্ছে? হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার, এবং উত্তরটা কী ছিল? 1 + 1 + 4 = 6। তারপরে 6 নম্বর যেটা রয়েছে দেখো, হোয়াট রিমেইন দ্য রুটিন অফ আব্দুল কালামস ফাদার ইভেন ওয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, 60 বছরের শেষের দিকেও এপিজে আব্দুল কালামের বাবার প্রত্যেক দিনের রুটিন কী ছিল? হোয়াট ডাজ আব্দুল কালাম সে অ্যাবাউট হিজ ইমিউলেশন অফ হিজ ফাদার, তার বাবাকে অনুকরণ করার বিষয়ে এপিজে আব্দুল কালাম কী বলেছিলেন? 3 + 3 = 6। তাহলে স্ট্রং রুটস যদি তোমরা করতে চাও তাহলে এই 6টা প্রশ্ন কিন্তু করতে হবে, এর মধ্যে থেকে একটাও কিন্তু বাদ দিলে চলবে না। এরপর আসছে থ্যাংক ইউ ম্যামে। থ্যাংক ইউ ম্যাম থেকে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে, হোয়াট হ্যাড মিসেস জোন্স গেস টু বি দ্য রিয়েল রিজন বিহাইন্ড রজার্স অ্যাকশন, রজারের কাজের পিছনে কি কারণ থাকতে বলে মিসেস জোন্স অনুমান করেছিলেন, কি কারণ থাকতে পারে বলে মিসেস জোন্স অনুমান করেছিলেন? হোয়াট ওয়াজ দ্য রিয়েল রিজন, আসল কারণ কি ছিল? হোয়াট ডিড মিসেস জোন্স ডু সো দ্যাট রজার কুড ফুলফিল হিজ উইশ, রজার যাতে তার নিজের ইচ্ছা পূরণ করতে পারে তার জন্য মিসেস জোন্স কি করেছিল? হোয়াট ডিড শি টেল হিম দেন, এবং তারপর সে তাকে কি বলেছিল? 1 + 1 + 1 + 3 = 6। তারপরে এই প্রশ্ন রয়েছে, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, হু সেড দিস অ্যান্ড টু হুম অ্যান্ড ওয়েন, কে কাকে কথাটা কখন বলেছিল যে আমি তোমাকে ভুল থেকে ঠিকটা শেখাবো? হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পার্সন স্পোকেন টু হার, মানে এখানে স্পোকেন টু হার মানে যে এখানে যে ব্যক্তিটার কথা বলছে সেই ব্যক্তিটা কিভাবে অন্যজনকে পরিবর্তন করেছিল? 1 + 1 + 1 + 3 = 6। এই প্রশ্নটা ঘুরিয়ে এরকমভাবেও দিতে পারে, ইউ অট টু বি মাই সান, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, হু ইজ দ্য স্পিকার, who speaks and to whom, did the speaker manage to teach what he or she claimed to teach, give reason for your answer, 2 + 4 = 6। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ইউ গনা টেক মি টু দ্য জেল, হু আস্ক দিস কোশ্চেন অ্যান্ড টু হুম, কে কাকে এই প্রশ্নটা করেছিল? ওয়েন ডিড দ্য স্পিকার আস্ক দিস কোশ্চেন, কখন বক্তা এই প্রশ্নটা করেছিল? হোয়াট রিপ্লাই ডিড দ্য স্পিকার গেট, এবং বক্তা কি উত্তর পেয়েছিল? 2 + 3 + 1 = 6। তারপরে 4 নম্বর প্রশ্ন বলেছে, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, আপনার কি কাউকে প্রয়োজন দোকানে যাওয়ার জন্য? হু ইজ দ্য স্পিকার, এখানে বক্তাকে। টু হুম ডিড দ্য স্পিকার সে দিস, বক্তা কাকে এই কথাটা বলেছে? হোয়াই ডিড দ্য স্পিকার ওয়ান্ট টু গো টু দ্য স্টোর, কেন বক্তা দোকানে যেতে চেয়েছিল? হোয়াট ডিড দে হ্যাভ ইন সাপার, এবং রাতের খাবারে তারা কী খেয়েছিল? 1 + 1 + 1 + 3 = 6। এরপর দেখো 3 কোশ্চেন্স থেকে আমি এখানে মাত্র 3টে প্রশ্ন দিয়েছি, কারণ এই 3টে প্রশ্নই তোমাদের এই বছরের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। এই 3টে প্রশ্নই পড়ো, এই 3টে প্রশ্ন যদি তুমি ভালো করে তৈরি করে নাও তাহলে বাকি প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবে। হোয়াই ডিড দ্য জার ডিসাইড টু মিট দ্য হারমিট অ্যান্ড হাউ ডিড হি ভিজিট হিম, কেন জার সন্ন্যাসীটির সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছিল এবং সে কীভাবে তার সাথে দেখা করেছিল? হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং ওয়েন দ্য জার মেট হিম, যখন সন্ন্যাসীটার সাথে যার দেখা করলো তখন যার মানে সন্ন্যাসী কী করছিল? তারপরে 2 নম্বর প্রশ্ন রয়েছে, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার, কেন এই দাড়িওয়ালা লোকটি জারের শত্রুতে পরিণত হয়েছিল? হোয়াট ডিড দ্য ম্যান সোয়ার অ্যান্ড রিজলভ টু ডু, এবং লোকটা কি কথা দিয়ে কি শপথ নিয়েছিল এবং কি করার সিদ্ধান্ত নিয়েছিল? হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার, কেন সে জারের ক্ষমা চেয়েছিল? অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিস হিম, এবং সে তাকে কি কথা দিয়েছিল? 1 + 2 + 3 = 6। তারপরের প্রশ্ন হচ্ছে, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, ইতিমধ্যেই তোমাকে উত্তর দেওয়া হয়েছে। হু সেড দিস অ্যান্ড টু হুম, কে কাকে এই কথাটা বলেছে? হাউ হ্যাজ দ্য পার্সন রেফার টু বিন অ্যান্সার্ড, এবং যে ব্যক্তির কথা বলা হচ্ছে তাকে কিভাবে উত্তর দেওয়া হয়েছিল? 1 + 1 + 4 = 6। তাহলে প্রোজ থেকে সমস্ত কোশ্চেনগুলো তোমরা দেখলে যে 4টে টেক্সট থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো করতে হবে, এর মধ্যে তুমি যে কোনো 2টো টেক্সট সিলেক্ট করে নাও, তার থেকে ব্রড কোশ্চেনগুলো কিন্তু পড়বে। তোমাদের এমসিকিউ এর জন্য কিন্তু সমস্তটাই পড়তে হবে, কিন্তু আমি ব্রড কোশ্চেনের জন্য স্পেশালি পড়তে বলছি যে কোনো 2টো। এই 2টোর মধ্যে থেকে কিন্তু তুমি ধরো
তুমি সিলেক্ট করলে 3 কোশ্চেন্স আর থ্যাংক ইউ ম্যাম, তাহলে তার মধ্যে থেকে কিন্তু আবার নিচে সুপার সাজেশন করে যদি একটা দুটো কোশ্চেন বাদ দিয়ে দাও, তারপরে কিন্তু এসে আমাকে আর বলবে না যে আমি কমন পাইনি। যেগুলো দিয়েছি, যেরকম নোটসগুলো দিয়েছি সেগুলো কিন্তু তৈরি করতে থাকো, তাহলে কিন্তু খুব সহজেই তোমরা 24-24 যে তোমাদের ব্রড কোশ্চেনে রয়েছে সেটা কিন্তু খুব সহজেই 24-24 তোমরা পেয়ে যাবে। এরপর আসি পোয়েট্রির কথায়। পোয়েট্রি থেকে তোমাদের কি কি পড়তে হবে? অন কিলিং এ ট্রি থেকে যেমন একটাই প্রশ্ন দিয়েছি এবং একটা তার অ্যান্সারও প্রিপেয়ার করে দিয়েছি, সেটাই কিন্তু তোমাদের একদম পুরো যে কোনো প্রশ্ন আসুক না কেন চোখ বন্ধ করে ওটাই লিখে দিয়ে আসবে। তো যে প্রশ্নটা দিয়েছে হচ্ছে রাইট আফটার গিভ ব্যাটল এ নোট অন দ্য পাওয়ার অ্যান্ড স্ট্রেংথ অফ এ ট্রি টু উইথস্ট্যান্ড ম্যানস ক্রুয়েলটি। মানে এটা মূল থিমটা যেটা সেটা কিন্তু তোমাদের ভালো করে জানতে হবে অন কিলিং এ ট্রি থেকে। তাই তোমাদের সবাইকে আমি বলবো যে অন কিলিং এ ট্রিটা কিন্তু 6 মার্কসের কোশ্চেনের জন্য তৈরি করো, কারণ ওটার কিন্তু একটাই বড় উত্তর তৈরি করে দেওয়া রয়েছে। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও কিন্তু প্রত্যেকটা আমি পোয়েম প্রোজ ধরে ধরে কিন্তু সবকটার আলাদা আলাদা লিঙ্ক দিয়ে দিয়েছি, ভিডিওর চাইলে চেক করে নিতে পারো। তো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে মাত্র 3টে প্রশ্ন দিয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে হাউ ডিড দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার থ্রু দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। যুদ্ধের যে তুচ্ছতা সেটা কিভাবে কবি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় তুলে ধরেছেন। হোয়াট মেসেজ ডাজ হি ওয়ান্ট টু কনভে, এবং কবি কি বার্তা দিতে চান এখানে। 4 + 2 = 6। তারপরে যে কোশ্চেনটা রয়েছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার টাইটেলটা এখানে লিখতে বলেছে। ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes, তার পাশে রয়েছে 2টো লাল গর্ত। হু ইজ দ্য পার্সন রেফার টু হিয়ার, এখানে কোন ব্যক্তির কথা বলা হয়েছে। হোয়াট ডু দ্য 2 red holes সিগনিফাই, 2টো লাল গর্ত কিসের প্রতীক। হোয়াট অ্যাটিটিউডস অফ পোয়েট অ্যাবাউট ওয়ার্ড ইজ রেফার টু হিয়ার, কবির কোন দৃষ্টিভঙ্গি যুদ্ধের প্রতি এখানে ফুটে উঠেছে। এরপর চলে আসো শ্যালাই কম্পেয়ার থি থেকে। শ্যালাই কম্পেয়ার থি থেকে যে প্রথম প্রশ্নটা রয়েছে বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার চিরস্থায়ী গ্রীষ্ম কখনো ফিকে হয়ে যাবে না। হু ইজ বিং রেফার টু অ্যাজ দাই, দাই বলতে এখানে কাকে বোঝানো হয়েছে। হোয়াট ইজ মিনড বাই ইটার্নাল সামার, ওয়াই শ্যাল নট দ্য ইটার্নাল সামার ফেড, এখানে চিরস্থায়ী গ্রীষ্ম বলতে কি বোঝানো হয়েছে এবং কেন তোমার চিরস্থায়ী গ্রীষ্ম কখনো ফিকে হবে না বা শেষ হয়ে যাবে না। 1 + 1 + 4 = 6। তারপরের প্রশ্নটা রয়েছে হোয়াট ডু দ্য রাফ উইন্ডস ডু, দমকা বাতাস কি করে। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই সামার স্লিজ, সামার স্লিজ বলতে কবি কি বুঝিয়েছেন। হাউ ইজ দ্য ফ্রেন্ডস বিউটি সুপিরিয়ার টু দ্য সামার ডে, গ্রীষ্মের দিনের থেকে কবির বন্ধুর সৌন্দর্য কতটা বেশি। 1 + 1 + 4 = 6। তারপরে রয়েছে অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এটা তাকে জীবন দান করে। হোয়াট ডাজ দিস রেফার টু, এখানে দিস বলতে কি বোঝানো হয়েছে। হু ইজ রেফার টু হিয়ার বাই দি, দি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে। ইউ বলতে কাকে বোঝানো হয়েছে। হাউ ডাজ দিস গিভ হিম লাইফ, এবং এটা কিভাবে তাকে জীবন দান করে। 1 + 1 + 4 = 6। লাস্ট যেটা প্রশ্ন আমি এখানে দিয়েছি এটা হচ্ছে শ্যালাই কম্পেয়ার দি থেকে। দেখো এখনও কিন্তু পোয়েট্রি অফ আর্থ রয়েছে। শ্যালাই কম্পেয়ার দি থেকে লাস্ট যে প্রশ্নটা নর শ্যাল ডেথ ব্র্যাক দাও আন্ডারেস্ট ইন হিজ শেড, হু ইজ রেফার টু হিয়ার বাই দাও। হাউ ডাজ দ্য পোয়েট প্রপোজ টু উইন ওভার দ্য ব্র্যাক ওভার দ্য ডেথ, মানে কবি কিভাবে মৃত্যুর উপরে জয়লাভ করার কথা বলেছেন। এখানে 4টে প্রশ্ন দিয়েছি বলে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, কারণ শ্যালাই কম্পেয়ার দি থেকে 4টে প্রশ্ন থাকলে উত্তরগুলো যদি তোমরা দেখো যে মোস্ট অফ দ্য কেসেস উত্তরগুলো কিন্তু একই রয়েছে। অনেকে কী করে কোশ্চেন বুঝতে পারে না, তার জন্য কিন্তু এতগুলো প্রশ্ন বানিয়ে দেওয়া। তো উত্তরগুলো যদি তোমরা দেখো হচ্ছে একটা উত্তর যদি তুমি ঠিকঠাকভাবে মুখস্থ করো, বাকি উত্তরগুলোও কিন্তু লিখতে পারবে। একটু একটু পার্ট শুধু তোমাদের অন্য উত্তরগুলো মুখস্থ করতে হবে। তো এবার চলে আসো দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে এবার কী কী তোমাদের পড়তে হবে দেখি। তো প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি অফ আর্থে কোন গ্রীষ্মে কোন ছবি ফুটে উঠেছে। হাউ হ্যাজ ইট বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার, এবং এটা কিভাবে শীতের দিনের ছবিতে নিয়ে যাওয়া হয়েছে। 4 + 2 = 6। তারপরে রয়েছে হোয়াট ডাজ কিডস মিন বাই পোয়েট্রি অফ আর্থ, কিডস পোয়েট্রি অফ আর্থ বলতে কি বোঝাতে চেয়েছেন। ওয়াই ডাজ হি সে দ্যাট দ্য পোয়েট্রি নেভার সিজ, কেন কবি বলেছেন যে কবিতাটা কখনোই শেষ হয়ে যায় না। নেভার সিজ। 2 + 4 = 6। তারপর এটা টেক্স দ্য লিড, নেতৃত্ব দান করে। হু টেক্স দ্য লিড, কে নেতৃত্ব দান করে অ্যান্ড ওয়েন, কখন। হাউ ডাজ হি টেক্স দ্য লিড, এবং সে কীভাবে হাউ ডাজ হি টেক দ্য লিড, এবং সে কীভাবে নেতৃত্ব দান করে। তো পোয়েম বা প্রোজ যাই হোক না কেন, তুমি যদি 2টো প্রোজ বা পোয়েট্রি সিলেক্ট করে নাও, বা 2টো পোয়েম আর 2টো প্রোজ সিলেক্ট করে নাও যে এর থেকে আমি ব্রড কোশ্চেন করবো, তাহলে সেগুলোর থেকে আমি যে ব্রড কোশ্চেনগুলো দিলাম সেগুলো উত্তর সহ তোমরা তৈরি করতে থাকো, তাহলে কিন্তু অল্প পরেই তোমরা কিন্তু 24-24 নম্বর পাবে। আর যদি ঠিকঠাক মতো লিখে আসো, কোনো গ্রামাটিক্যাল এরর না থাকে, বানান যদি ভুল না হয়, তাহলে কিন্তু ওখানে 6 কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়, কারণ এখানে পার্ট করে নাম্বার ডিভিশন রয়েছে, সেই অনুযায়ী কিন্তু তোমরা পুরো নাম্বারটাই পাবে। তাই 24-24 যদি পেতে চাও অল্প পড়ে, তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো অবশ্যই করে কিন্তু তৈরি করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।